আমাদের সব মাল চলে গেছে, প্রায় যেতে যেতে এই 7:30 8টা হয়েছে সন্ধেবেলা। তারপর যেমন ছিল ঠিক তেমন করে রেখেছি, পরের দিন এসে একটু ঘরটা পরিষ্কার করে দিতে হবে। তো খুব খারাপ লাগছে, এতদিন থাকার পর ঘর ছেড়ে দিতে তো সত্যি একটা মায়া তো থাকেই। তো যাই হোক, কিছু তো করার নেই। আমরা এবার ঘরটা লক করে চলে যাব হোটেলে। তো আমরা কলকাতায় একটা হোটেলে ছিলাম, 2 রাত সেখানেই কাটাই। এই যে আমার শেষ ছবি এই বাড়ির থেকে। তো সেখানে গিয়ে আমরা রাত্রে ডিনারটা সেরে রুমে গিয়ে রেস্ট নিয়েছি, কারণ সারাদিন তো যা ধকল গেছে শরীরের ওপর দিয়ে। যেহেতু পরের দিন বিশ্বকর্মা পুজো, তো সেদিন তো কিছুই প্যাক হবে না, তাই জন্য 16 তারিখে আমাদের সব কিন্তু জিনিসপত্র চলে গেছে। এই যে আমরা এখন রুম পেয়ে গেছি, এবার রুমে যাওয়ার পালা, গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ব। পরের দিন আবার সকালে দেখুন, সকালবেলায় আরেকজনের রাগের শেষ নেই। কী নিয়ে যে তার রাগ হয়, মাঝে মধ্যেই রাগ হয়। আর আমি এইখানে বসে যতটুকু দেখা যায় কলকাতা, ওই পারেই হচ্ছে আমার বরের অফিস দেখা যাচ্ছে। রাস্তাটা পেরোলে ওই পারে অফিস, আর ওই যে দূরের থেকে দেখা যাচ্ছে আইটিসি। হ্যাঁ দেখুন, আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি। তো এখান থেকে আইটিসিও দেখা যাচ্ছে। আমি কোনোদিনও ভাবিনি যে আমাকে কলকাতা এইভাবে দেখতে হবে। একদিন যেখানে আমি থাকতাম এখন হোটেল থেকে দেখতে হচ্ছে। তো যাই হোক, একটু মাঝে মধ্যে বেরিয়ে হাঁটাহাঁটি করতাম, একটু বাইরেটাও ঘুরতাম, কারণ আজকে আবার কলকাতা ছেড়ে আমরা বেরিয়ে পড়ব দিল্লির উদ্দেশ্যে। সে ব্লগ খুব তাড়াতাড়ি আসবে। আজকের ব্লগটা এত দূরই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।